শুভ সকাল বন্ধুরা। আজ হলো 3 মার্চ, 18 ফাল্গুন, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, 2 আসনের প্রার্থী চয়নে মতামত সংগ্রহে হাইলাকান্দিতে এআইসিসির শ্রীবেল্লা প্রসাদ, আলগাপুর কাটলিচুড়ায় স্থানীয় প্রার্থীর পক্ষে সওয়াল, কাছাড়ের এসএসপি সহ একাধিক শীর্ষ আধিকারিকের বদলি, মামা আপনার ঘড়িটা খুব ভালো লাগছে, মুহূর্তেই কিশোরকে দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বরাক উপত্যকার 3 জেলায় আগামীকাল স্থানীয় ছুটি ঘোষণা। ছোট ভাইয়ের সঙ্গে সাইকেল নিয়ে বৎসা, মায়ের শাসনে অভিমানী কিশোরের চরমপন্থা শোনাইয়ে। পণ্ডিত জওহরলাল নেহরুর মূর্তি ভাঙ্গার প্রতিবাদে শিলচরে কংগ্রেসের বিক্ষোভ। এই কাণ্ডে জড়িতদের দেশদ্রোহী আখ্যা দিয়ে কঠোর শাস্তির দাবি। আজ শিলচরে আসছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। শেরমান রশিদ মন্ডলকে নিয়ে আপত্তি, তলানিতে কংগ্রেস অখিলের জোট। এবং সর্বশেষ খবরটি হলো, খামেনির মৃত্যুর বদলা তেল আবিবকে ধ্বংসস্তূপে পরিণত করল ইরান। এবারে শুনুন বিস্তারিত খবর। শ্রীভূমির জেলায়ুক্ত এক আদেশ যুগে হোলি উৎসব উপলক্ষে 4 মার্চ সমগ্র শ্রীভূমি জেলায় এনআই অ্যাক্টে স্থানীয় ছুটি ঘোষণা করেছেন। জেলায়ুক্তের এই আদেশের ফলে বুধবার জেলায় অত্যাবশ্যক ও জরুরি পরিষেবা প্রদানকারী কার্যালয়গুলি ছাড়া সব কেন্দ্র ও রাজ্য সরকারের কার্যালয়, রাজস্ব ও ম্যাজিস্ট্রিয়াল কোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিত্তীয় প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। তবে চলতি মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা ও অন্যান্য বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটি সহ অন্য কোনো রিক্রুটমেন্ট পরীক্ষা, লিখিত পরীক্ষা অথবা সাক্ষাৎকার এই আদেশের ফলে প্রভাবিত হবে না এবং বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি ও বিভাগের পূর্ব নির্ধারিত সূচি অনুসারে চলবে বলে আদেশে জানানো হয়েছে। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট রঙের উৎসব হোলি উপলক্ষে বুধবার স্থানীয় ছুটি ঘোষণা করেছেন। ফলে রাজ্য সরকারের সব কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ইত্যাদি বুধবার বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত আধিকারিক ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে না। এছাড়া বোর্ড, কাউন্সিল এবং ইউনিভার্সিটি পরিচালিত কোনো পরীক্ষা নির্ধারিত থাকলে তা যথারীতি বুধবার অনুষ্ঠিত হবে বলে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, 2 আসনের প্রার্থী চয়নে মতামত সংগ্রহে হাইলাকান্দিতে এআইসিসির শ্রীবেল্লা প্রসাদ। বিধানসভা ভোটে বিজেপিকে মোকাবিলায় আটঘাট বেঁধেই মাঠে নামতে চাইছে কংগ্রেস। জোট কেন্দ্রিক ঝামেলা অনেকটা সামলে এবার দলের প্রার্থী চয়নের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছাতে এবং তৃণমূল স্তরে সম্পর্ক ও জয়ের সম্ভাবনা থাকা প্রার্থীদের সন্ধানে নিখিল ভারত কংগ্রেস কমিটির আসামের জন্য গঠিত স্ক্রিনিং কমিটির সদস্য ডক্টর শ্রীবেল্লা প্রসাদ সোমবার হাইলাকান্দি জেলা কংগ্রেস নেতৃবৃন্দ, সম্ভাব্য প্রার্থী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। এর আগে রবিবার কাছাড় ও শ্রীভূমি জেলায় অনুরূপ কার্যসূচিতে অংশ নেন বলে খবর পাওয়া গেছে। বরাকের 3 জেলার 13টি বিধানসভা আসনের দলের স্থিতি ও প্রার্থীদের অবস্থান আগামী 7 মার্চ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বাধীন স্ক্রিনিং কমিটির বৈঠকে পেশ করবেন। এরপর রাজ্যের অন্যান্য আসনের সঙ্গে বরাকের 13 আসনে কংগ্রেসের প্রার্থী তালিকায় শিলমোহর পড়বে বলে সূত্রের খবর। ফলে ডক্টর শ্রীবেল্লা প্রসাদের জেলা সফর ঘিরে হাইলাকান্দির কংগ্রেস রাজনীতি ছিল রীতিমতো সরগরম। জেলার 2টি বিধানসভা আসন হাইলাকান্দি ও আলগাপুর কাটলিচুড়া আসনে দলের টিকিট চেয়ে আবেদনকারী প্রার্থীদের দৌড়ঝাঁপ ছিল লক্ষণীয়। আর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কংগ্রেস ভবনে এই অনুষ্ঠান আয়োজন না করে শহরের লালা রোডে এসকে রায় সিভিল হাসপাতালের সামনে থাকা নিজের প্রতিষ্ঠানে মতামত গ্রহণ পূর্ব আয়োজন করতে বাধ্য হন জেলা কংগ্রেস সভাপতি আনামুদ্দিন লস্কর। দলীয় সূত্রে জানা গেছে, আলগাপুর আসনে প্রার্থী কেন্দ্রিক সমস্যা না হলেও আলগাপুর কাটলিচুড়া বিধানসভা আসনে 11 জন প্রার্থী দলীয় টিকিটের আবেদন করায় সমস্যা দেখা দেয়। ওই আসনে জেলা কংগ্রেস যে কয়জন প্রার্থী আবেদন করেছিলেন এর মধ্য থেকে 5 জনের প্যানেল তৈরি করে প্রদেশ কংগ্রেসের কাছে জমা করেছিল, কিন্তু প্যানেল তৈরি এবং ক্রমিক হিসেবে প্রার্থীদের নাম উল্লেখ করা নিয়ে আপত্তি উঠে। প্যানেলে থাকা প্রার্থীরা হলেন বদরুল ইসলাম বড়বুইয়া, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জুবাইর এনাম, দিলওয়ার হোসেন মজুমদার ও ফিরোজ খান চৌধুরী।
সোমবার ওই আসনের 11 প্রার্থীর মধ্যে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনাম ছাড়া বাকি সব টিকিট প্রত্যাশী উপস্থিত থেকে নিজেদের অবস্থান বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে অনুষ্ঠান স্থল সরগরম হয় বলেও খবর পাওয়া গেছে। হাইলাকান্দি আসনের দলের টিকিটের আবেদনকারী নৈরিতা জয় শুক্লা সহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। পরবর্তী খবরটি হলো, রাজ্য পুলিশ প্রশাসনে একাধিক শীর্ষ আধিকারিকদের বদলির নির্দেশ জারি করেছে। এর মধ্যে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসও রয়েছে। এসএসপি দাসকে নগাঁওয়ের এসএসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কাছাড়ে এসেছেন কামরূপের এসএসপি সঞ্জীব কুমার শইকিয়া। এছাড়া ফরেনসিক বিজ্ঞানাগারের সঞ্চালক ডক্টর রবীন কুমারকে দরং জেলার এসএসপি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে বঙ্গাইগাঁওয়ের এসএসপি মোহনলাল মিনাকে ফরেনসিক বিজ্ঞানাগারের নতুন সঞ্চালক হিসেবে নিয়োগ করা হয়েছে। এসএসপি পঙ্কজ যাদবকে বজালি জেলার এসএসপি হিসেবে বদলি করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, ছোট ভাইয়ের সঙ্গে সাইকেল নিয়ে বৎসা, মায়ের শাসনে অভিমানী কিশোরের চরমপন্থা শুনাইয়ে। পূর্ব সোনার নতুন রামনগর প্রথম খণ্ড গ্রামে এক হৃদয় বিদারক ঘটনায় সুখের ছায়া নেমে এসেছে। সামান্য পারিবারিক মনোমালিন্য ও মায়ের শাসনে অভিমানে এক কিশোর চরমপন্থা বেছে নিয়েছে বলে অভিযোগ। সোমবার সকাল প্রায় 8টা নাগাদ গরু চড়াতে যাওয়া স্থানীয়দের নজরে পড়ে একটি গাছের ডালে ঝুলন্ত কিশোরের দেহ। পরে পরিচয় নিশ্চিত হয়েছে নতুন রামনগর প্রথম খণ্ডের বাসিন্দা তাজিম উদ্দিন বড়বুইয়ার দ্বিতীয় ছেলে সাজ্জাদ নূর বড়বুইয়া। পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার পর থেকেই সাজ্জাদ নিখোঁজ ছিল। মা জানান, ঘটনার দিন বিকেলে তার 10 বছর বয়সী ছোট ছেলে সাইকেল নিয়ে রাস্তায় বের হলে সাজ্জাদ তাকে বাধা দিয়ে সাইকেলটি নিতে যায়। বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মা এগিয়ে এসে দুইজনকে আলাদা করেন এবং বড় ছেলে সাজ্জাদকে সামান্য শাসন করেন। এরপর ছোট ছেলে সাইকেল নিয়ে মায়ের সঙ্গে বাড়ি ফিরলেও সাজ্জাদ আর বাড়ি ফিরেনি। সন্ধ্যা গড়িয়ে এলেও এবং ইফতার সম্পন্ন হলেও সাজ্জাদের কোনো খোঁজ মেলেনি। মা প্রথমে ভেবেছিলেন আগের মতো হয়তো সে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে লুকিয়ে আছে। রাতের দিকে দিনমজুর বাবা তাজিম উদ্দিন বাড়ি ফিরে ছেলের খোঁজ করলে মা জানান, হয়তো সে সঙ্গীদের সঙ্গে কোথাও গেছে বা নামাজ পড়তে মসজিদে গিয়েছে। ফলে পরিবার সেভাবে আর খোঁজাখুঁজি না করে রাত কাটিয়ে দেয়। তাজিম উদ্দিন জানান, তিনি একটি বেকারিতে কাজ করেন। আগের দিন সাজ্জাদ তাকে বলেছিল সোমবার থেকে তার পরীক্ষা শুরু হবে। সোমবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন দরজা আগের মতোই বন্ধ। ভেবেছিলেন হয়তো ভাইয়ের ঘরে গিয়ে শুয়েছে। পরে তিনি যথারীতি কাজে চলে যান। সকাল 8টার দিকে গ্রামের লোকজনের কাছ থেকে মর্মান্তিক খবর পেয়ে তড়িঘড়ি বাড়ি ফেরে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমায় অসংখ্য মানুষ। খবর পেয়ে সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের পর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মামা, আপনার গড়িটা খুব ভালো লাগছে, মুহূর্তে কিশোরকে দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের প্রাক্কালে জনতার আশীর্বাদ কামনা করে রাজ্য জুড়ে জন আশীর্বাদ যাত্রা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। এই যাত্রার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করছেন দলের শীর্ষ নেতারা। এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এই যাত্রাকালীন গহপুরে সোমবার এক মানবিক দৃশ্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। গাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন উপস্থিত জনতাকে হাত নাড়ে অভিবাদন জানাচ্ছিলেন, তখন বহু মানুষ তার সঙ্গে করমর্দন করার জন্য এগিয়ে আসেন। এই সময় এক কিশোর মুখ্যমন্ত্রীর সঙ্গে করমর্দন করতে গিয়ে তার হাতের ঘড়ির প্রশংসা করে বলে, মামা, আপনার ঘড়িটা খুব ভালো লাগছে। কিশোরের এই সরল মন্তব্যে আবেগ আপ্লুত হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে নিজের হাতের ঘড়ি খুলে তাকে উপহার দেন। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই অমূল্য উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে কিশোরটি। মুখ্যমন্ত্রীর উপহার দেওয়া ঘড়িটি নিয়ে পরবর্তীতে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। জানা গেছে তিনি হাতে পড়েছিলেন সুইস ঘড়ি নির্মাতা সংস্থা রেডো অর্থাৎ রেডো কপুল ক্লাসিক অটোমেটিক পাওয়ার রিজার্ভ মডেলের গাড়ি। ইন্টারনেটে উপলব্ধ তথ্য অনুযায়ী এই ঘড়িটির বাজার মূল্য প্রায় 1,77,300 টাকা। পরবর্তী খবরটি হলো, পণ্ডিত জওহরলাল নেহরুর মূর্তি ভাঙ্গার প্রতিবাদে শিলচরে কংগ্রেসের বিক্ষোভ।
লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পয়লাপুলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মূর্তি ভাঙ্গার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে কাছাড়ের রাজনীতি। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং জড়িত দুষ্কৃতীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে শিলচরে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস। প্রতিবাদী সভায় কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানান, দেশের রূপকারের মূর্তিতে আঘাত হানা প্রকৃত অর্থে রাষ্ট্রদ্রোহিতা। একই সঙ্গে ঘটনার এতদিন পরেও মূল অভিযুক্তরা অধরা থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন তারা। এদিন শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। কয়েকশো কর্মী সমর্থকের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসে এক বিক্ষোভ সভায় মিলিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ কুমার দে বলেন, জওহরলাল নেহরু আধুনিক ভারতের পথ প্রদর্শক। যারা তার মূর্তি ভেঙেছে তারা দেশদ্রোহী ছাড়া আর কিছুই নয়। ভারতের ইতিহাস ও ঐতিহ্য সচেতন নাগরিকরা এই ধৃষ্টতা কখনোই ক্ষমা করবেন না। বিক্ষোভ সভায় বর্তমান জেলা সভাপতি সজল আচার্য, বর্ষিয়ান নেতা সীমান্ত ভট্টাচার্য ও সুবীর সরকাররা শাসক দলের সমালোচনা করে বলেন, এই অপ্রীতিকর ঘটনার বেশ কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ রহস্যজনকভাবে নীরব। তাদের অভিযোগ যে এক্সকেভেটর দিয়ে মূর্তিটি ভাঙা হয়েছে সেটি শনাক্ত করা সম্ভব হলেও এর মালিককে কেন সামনে আনা হচ্ছে না। শাসক দলের মদতেই তদন্ত প্রক্রিয়াকে ধামাচাপা দিয়ে দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা চলছে বলে তারা দাবি করেন। পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রীর শিলচর সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ আসছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। সকাল 10টায় কুম্ভগ্রাম বিমানবন্দরে পৌঁছবেন তিনি। তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত থাকবেন জেলা বিজেপির কর্মকর্তারা। জানা গেছে, কুম্ভগ্রাম থেকে সরাসরি বিজেপির দলীয় কার্যালয়ে যাবেন মন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন তিনি। পরবর্তী খবরটি হলো, আসন্ন দোলযাত্রা উৎসবের আনন্দঘন উদযাপন উপলক্ষে আগামীকাল বুধবার সমগ্র কাছাড় জেলায় স্থানীয় ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন। 17 নভেম্বর 2025 তারিখে আসাম সরকার কর্তৃক জারি করা বিজ্ঞপ্তির ভিত্তিতে এবং নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের আওতায় অর্পিত ক্ষমতা বলে এই ছুটির নির্দেশ দিয়েছেন কাছাড়ের জেলা আয়ুক্ত। নির্দেশিকা অনুযায়ী ওই দিন জেলার সমস্ত রাজ্য সরকারি দফতর, রাজস্ব ও ম্যাজিস্ট্রিয়াল আদালত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকবে। পরবর্তী খবরটি হলো, সুপ্রিম লিডার খামেনির মৃত্যুর পর কার্যত দিশেহারা ইরান। উপসাগরীয় দেশগুলির পাশাপাশি ইসরায়েলেও ব্যাপক বোমা বর্ষণ করেছে তারা। ইরানের এই ভয়াবহ হামলার ছবি বলে দিচ্ছে তেল আবিবের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে ইরানের এই হামলা তেল আবিবের গুশদান এলাকার একাধিক বিল্ডিং মিসাইলের আঘাতে ভেঙে পড়ে। ইরান জেরুজালেমেও মিসাইল হামলা চালিয়েছে, এতে বহু বড় বিল্ডিং ধ্বংস হয়ে যায়। প্রেসিডেন্ট আইজাক হারজুক নিজে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। সোমবার ইরান, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের 4টি দেশে ড্রোন ও মিসাইল হামলা চালায়। এর আগে তারা কাতার, কুয়েত, জর্ডন, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহিতে থাকা মার্কিন ঘাঁটিগুলিকেও নিশানা করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে ইরানের সঙ্গে এই যুদ্ধ আগামী 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে, যদিও আগে তিনি বলেছিলেন এই লড়াই 4 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। আজকের বিশেষ সংবাদ এখানেই